একসময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে রোহন নামে এক কৃষক বাস করতেন। তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছিলেন, শান্ত দৃঢ়তার সাথে তার জমির প্রতি যত্নবান ছিলেন। তার খামারটি ছিল বিনয়ী, যেখানে কয়েক সারি ফসল, দু-একটি গরু এবং উঠোনের চারপাশে মুরগি ছিল। তবুও তার সরলতা সত্ত্বেও এটি ছিল তার গর্ব এবং আনন্দ। রোহানের ফসল গ্রামে সবচেয়ে স্বাস্থ্যকর বলে পরিচিত ছিল। মাটির সাথে তার একটি বিশেষ উপায় ছিল, তার চাহিদা বোঝার মতো এটি তার সাথে কথা বলে। তবে এক বছর এই অঞ্চলে তীব্র খরা দেখা দেয়। অনেক কৃষক তাদের ক্ষেত শুকিয়ে যাওয়ায় এবং তাদের ফসল শুকিয়ে যাওয়ায় আশা হারিয়ে ফেলে। কিন্তু রোহান নয়। প্রতি সন্ধ্যায় পাহাড়ের আড়ালে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তিনি তার ফসলে যতটুকু পানি সংগ্রহ করতে পারতেন তা দিয়ে পানি দিতেন এবং কড়া রোদ থেকে রক্ষা করার জন্য মাটি ঢেকে দিতেন। তার প্রতিবেশীরা প্রায়ই মাথা নাড়ত, বিশ্বাস করে তার প্রচেষ্টা নিষ্ফল ছিল। তুমি প্রকৃতির সাথে লড়াই করতে পারবে না, রোহন, তারা বলবে। কিন্তু তিনি মৃদু হেসে উত্তর দেবেন, প্রকৃতি প্রদান করেন আমাদের। কেবল এটির যত্ন নিতে হবে। মাসগুলি যতই টেনেছিল, খরা অব্যাহত ছিল এবং গ্রামের বেশিরভাগ ক্ষেতগুলি অনুর্বর হয়ে গিয়েছিল। কিন্তু রোহানের খামারে সংগ্রামের পরও সবুজ পাতা রয়েছে। তার নিরলস যত্নে তার ফসল ধীরে ধীরে কিন্তু অবিচলিতভাবে বেড়ে উঠল। মরশুমের শেষের দিকে, যখন অন্যদের ফসল তোলার মতো কিছুই ছিল না, রোহানের ক্ষেতগুলি তার পরিবারকে খাওয়ানোর জন্য এবং তার প্রতিবেশীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য যথেষ্ট ফলন করেছিল।